আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার ভ্রমণ নয়, আমার হাবিবকে ভ্রমণ করার জন্য আমার আরশে নিয়ে আসবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা, কতই না মহান সত্তা, যিনি তার বান্দাকে রাত্রির একাংশের মধ্যে ইসরা করেছেন, সাইর করেছেন, ভ্রমণ করেছেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে, মিনাল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। যে মসজিদ আকসার পাশে অনেক কিছু রয়েছে, নিদর্শন রয়েছে। আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবার জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেক দেখাবার জন্য অনেক কিছু রেখে দিয়েছেন। সেখানে সবগুলা দেখাইছে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা থেকে শুরু হয়েছে মেরাজ। এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, সাইর করা, সফর করা। সেখান থেকে উর্দু আকাশে নিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে কি মেরাজ। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোথা থেকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসা হলো, বোরাক নিয়ে আসা হলো। সেই বোরাক দিয়ে কোথায় পাড়িয়ে গেলেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে করে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে লৌহ কলম আরশ আজিম পর্যন্ত কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? ভ্রমণ করাইছে। মোট কথা এগুলা সবগুলো এখানে নিয়ে এসেছে। কিভাবে করেছেন সেগুলা বিস্তারিত ইতিহাসের কিতাবের মধ্যে লিখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পর হিজরতের পূর্বে কেউ বলেছেন 6 মাস পূর্বে, কেউ বলেছেন 8 মাস, কেউ বলেছেন 11 মাস পূর্বে এই মেয়ারাজ সংগঠিত হয়েছে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে অবস্থা ছিলেন। রাতের বেলায় শুয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতা দুজন এসে হঠাৎ করে দরজা দিয়ে না এসে ছাদ পেতে চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, তোমরা এভাবে কেন এসেছো? দরজা আছে, দরজা খুলতে বললে খুলে দিতাম, স্বাভাবিকভাবে আসতে পারতেন। আপনারা এভাবে ছাদ পেতে কেন এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য আয়াতে শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন কি, এখন থেকে যে কাজগুলি হবে সবগুলো হচ্ছে অস্বাভাবিক কাজ, স্বাভাবিক নয়, সবগুলো আশ্চর্যজনক হবে। সেজন্য আমরা নিয়ম অনুসারে আসিনি, ছাদ পেটে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম অবস্থায়, বিভোর ঘুম। এরপরও তারা দুজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরে যেদিকে এসেছেন সেদিকে চলে গেলেন। চলে গিয়ে ছাদ পেটে আবার উপর দিকে উঠে মসজিদে হারাম, হুদুদে হারামের মধ্যে যে হাতিমে কাবা আছে, কাবার মধ্যে শুয়েছে। হাতিমে কাবার মধ্যে শোয়ানোর পর বলতেছেন, একটু জাগ্রত হন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ঘুমন্ত অবস্থায়। এরপর তারা ডেকে দিলেন, জাগ্রত হলেন। কি অবস্থা, কি ব্যাপার? বললেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুজনকে পাঠিয়েছেন আপনাকে কি করার জন্য? ভ্রমণ করার জন্য। কোথায়? এই মসজিদে হারাম থেকে আমরা মসজিদে আকসা পর্যন্ত যাব, আকসা থেকে সোজা একদম উপরে চলে যাব আরশ আজিম পর্যন্ত। সবগুলো স্টেট বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হল, জমজমের পানি নিয়ে আসা হল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বক্ষ বিতরণ করলেন, শক্ক সদর। সেখান থেকে কলিজাটা বের করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ঢুকিয়ে দিয়েছেন। কলবটা কি করেছেন? ঢুকিয়ে দিয়েছেন। এরপর আলম হেলম, আরেকটি আলার মধ্যে কি ছিল? আলম এবং হেলম ছিল, সবগুলো ঢুকিয়ে দিয়েছে। কেন এই কাজ কোন করেছে? এখন থেকে যে কাজগুলি হবে সবগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক কাজ, আশ্চর্যজনক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যেন কি না হয়, আশ্চর্যবোধ না করে, স্বাভাবিক মনে করে, সেরকম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঢুকাই দিয়েছেন মসজিদে হারাম। এরকম শক্ক সদর করেছেন কয়বার? জীবনের মধ্যে 4 বার। আমি আগেও বলেছিলাম, প্রথমবার করেছিলেন 4 বছর বয়সে, দ্বিতীয়বার করেছিলেন 10 বছর বয়সে, তৃতীয়বার করেছিলেন কিসের সময়? ওই ওহী নাজিলের সময়, ওহী নাজিলের পূর্বে। চতুর্থবার করেছিলেন এই মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এখন আমার হাবিবকে নিয়ে এসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কি করেছিলেন? এই সবগুলো দৌত করে আবার বুকটা ছিলে দিয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমাদের সাথে চলতে হবে। বুরাক নিয়ে আসা হলো। বুরাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করে মসজিদে হারাম থেকে এবং মসজিদে আকসার দিকে যাবেন।